শুভ শারদিয়া। সকাল সকাল শুরু হয়ে গেছে পুজোর আয়োজন। এই যে সকালেই উঠে গোপুসোনাকে নতুন একটা সুতির জামায় সাজিয়ে দিয়েছি। বড্ড গরম ছিল তো, তাই ওকে চকরমকর জামাগুলো পরে পরাবো। তাই আজকে ওকে সুতির জামাতেই সাজিয়েছি। বলো কি মিষ্টি লাগছে না ওকে? শান্ত স্নিগ্ধ কিন্তু। শুভ মহাষষ্ঠী সকলকে। শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। সকলের পুজো ভীষণ ভালো কাটুক। ভাবছো নিশ্চয়ই এত কেন সেজেছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে বহু বছর পর, লাস্ট ইউনিভার্সিটির পর এই প্রথম আমি আবার নাচ করতে যাচ্ছি। মানে এতদিন ভিডিও করেছি, ভিডিও ছেড়েছি। তো আমাদের পাড়ায় প্রতি বছরই একটা করে অনুষ্ঠান হয়, আমি কোনোদিনই পার্টিসিপেট করি না। কেমন একটা লাগে যে সব বাচ্চারা করে, আমি এত বড় হয়ে গেছি কি নাচবো। তো কিন্তু ছোটবেলার সেই পুরনো স্মৃতি, সেই লাস্ট 11-এ স্টেজ শো করেছিলাম। তারপরে ইউনিভার্সিটিতে গিয়ে একবার মানে কোনো ফেয়ারওয়েল বা ফ্রেশার্সে হয়তো নেচেছিলাম। এইবার বিয়ের পর প্রথমবার আমি আবার নাচতে যাচ্ছি। মানে আমি ভীষণ একটা টেনশানেও কাজ করছে যে কী হবে, এতদিন বাদে কী হতে চলেছে জানি না। সকলের অনুরোধে, আমার খুব প্রিয় কিছু মানুষের অনুরোধে আমি আবার যাচ্ছি নাচ করতে। তারা আমাকে জোর করে যে না, নাচতেই হবে নাচতে হবে। তো তাদের অনুরোধ আমি কোনোভাবেই ফেরাতে পারবো না। তো মাও বললো হ্যাঁ চলো, নীলও বললো চলো। তো আজকে তাই সেজেছি, একটা আগমনী একটা গান নিয়ে নাচবো। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা হচ্ছে যে বহু বছর পরে আবার সেই জায়গাতে যাচ্ছি, তো আমার ভীষণ একটা ইমোশনাল কাজ করছে। কারণ নাচটা আমার কাছে বরাবর ভীষণ প্রিয়। মানে আমি খুব ভালো লাগে জিনিসটা করতে, কোনো রকম টেনশন থাকে না, স্ট্রেস থাকে না, একদম নির্দ্বিধায় নেচে দেওয়া যায়, ব্যাপারটা এটাই। তবে প্র্যাকটিস বলতে সেরকম কিছুই করিনি, নিজের মতো কিছুটা ভেবে করছি। তো সবটাই মা নীল ইন্সপিরেশন দিয়েছে, আর কিছু প্রিয় মানুষজন আছে তারা আমাকে ইন্সপায়ার করেছে। তো এবার স্টেজে গিয়ে সবটা দেখাবো। তোমরাই বলো যে কেমন হয়েছে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও প্লিজ। চলো স্টেজে গিয়ে দেখা হচ্ছে। কেমন লাগলো ড্যান্স প্রোগ্রাম সকলে জানিও অবশ্যই। তো শেষ হয়ে গেছে, এইবার একটু খেতে এসেছি কারণ প্রচুর জোর খিদে পেয়েছে। আর সঙ্গে রয়েছে, অল টাইম আমার সঙ্গেই থাকে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকে ষষ্ঠীটা বেশি কিছু করতে পারিনি, অন্যবার একটু ঠাকুর দেখতে যাওয়া হয়, কিন্তু এবারে যেহেতু প্রোগ্রাম ছিল তাই যাওয়া হয়ে ওঠেনি। কাল থেকে আবার র্যান্ডাম ঠাকুর দেখা, প্রচুর প্ল্যান রয়েছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, গুড নাইট, আজকের মতো এইটুকুই। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে একটু ফলো করে দিও। টাটা, শুভ মহাষষ্ঠী। চলো বাই। সকলের পুজো খুব ভালো কাটুক। একদম। বাই। বাই। গুড নাইট।